জানতে দিকে সহজ হয়। তো হরফের হুরুফে হালকি 6টি বলুন। হুরুফে হালকি 6টি। হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা, আইন খ। গইন খ। হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি। হামজা হা, আইন হা, গইন খ। 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 হুরুফে হালকি 6টি। হুরুফে হালকি 6টি। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। সময় 15 মিনিট বাকি আছে ছাড়া। খুব ইম্পর্টেন্ট জিনিস শেখানো হচ্ছে, বুঝছেন? একদম বড় জিনিসকে 4-5 পৃষ্ঠা পড়াকে 2 লাইনের মধ্যে পড়ানো হবে। 4-5 পৃষ্ঠা পড়া 2 লাইনের মধ্যে, খুব গুরুত্ব সহকারে দেখবেন। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন হয় তাকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের আওয়াজ কিরকম? একই। তো নুন সাকিন ও তানবিনের পরে যে অক্ষর আসলে যে কায়দা ফিট হবে এর সঙ্গে তাই একই ব্যাপার। তো হুরুফে হালকি নুন সাকিন ও তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর কি কি? হামজা হা, আইন হা, আইন হা, খ। নুন সাকিন ও তানবিনের পরে এই হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসলে সেখানে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হয়, একে ইজহার বলা হয়। যারা হালকি হাকিকি হয়। ঠিক তো? হুরুফে তাহজি কয়টি? আরবি অক্ষর কয়টি? 29টি। হামজা আর এই হামজাটা আলিফ আসল রূপে, আর এই হামজাটা অন্য রূপে, তাই না? দুটো হামজার উচ্চারণের স্থান একই জায়গায়। এই হামজা ও হামজা, হামজার উচ্চারণের স্থান একই জায়গায়, কণ্ঠনালীর নিচের অংশ হামজা উচ্চারণ। দুটো হামজাকে এক ধরলে তখন করা হয় 28টা। 28টা। 28টাই ধরে চলো। কায়দা তো নুন সাকিন তানবিনের পরে হামজা আসে। নুন সাকিন তানবিনের পরে আলিফ আসলে তো নয়, হামজা। সে হামজা পরে আলিফ রূপে হোক আর হামজা আসল রূপে হোক, হামজা। তো দুটো হামজাকে এক ধরে নিলাম। তো তাহলে একটা অক্ষর কমে গেল। 29টা অক্ষরের মধ্যে কটা রইল? 28টা। 28টা। নুন সাকিন তানবিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর আসে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হয়, একে এই যারা ইজহার বলা হয়। নুন সাকিন তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষর। 15টি অক্ষর তো হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোন অক্ষর আসলে সেখানে গুণা হবে না? হবে না? একফা একালি পরিমাণ একফা করে পড়তে হবে। গুণা করে পড়তে হয়। নুন সাকিন তানবিনের পরে হুরুফে ইউমিন, ইয়া ওয়া মিম নুন কটা অক্ষর? 6টা। 4টে। 4টে অক্ষরে কোন অক্ষর আসলে নুন সাকিন তানবিনের পরে সে কি হয়? তাসদীদ দিয়ে গুণা করতে হয়। গুণা হয় না? হয় না? হয়। আমি এখানে নাকে সিদ্ধামে কাম সবে আছে না, গুণা হয় না? হয় না? হাও বাও। নুন সাকিন ও তানবিনের পরে হুরুফে ইউমিনের 4টে অক্ষরের মধ্যে ইয়া ওয়া মিম নুন। মাই ইয়ামাল উজুহু ইয়াওমাইযিন, বাও তাও। মাই ইয়াকুলু। এই হুরুফে ইউমিনের 4টে অক্ষরের মধ্যে কোন অক্ষর হলে সেখানে গুণা হয়, হয়তো 15টা অক্ষরের মধ্যে কোন অক্ষর হলে সেখানে গুণা হয়। নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে তো গুণা হয় না? হয় না? হয়। ইতলাক হয়, আলাদা ব্যাপার। গুণা হয় না? হয় না? হয়। কটা হলো? 5 আর 20টা। 20টা। 20 আর এটা 6টা। 26। নুন সাকিন ও তানবিনের পরে যদি
লাম এবং র আসে গুন্না হয় না, এটা আমি তাম না, গুন্না হয় না। তাহলে গুন্না হয় না, নুন সাকিন তানবিনের পরে এই ছটা অক্ষর আসলে গুন্না হয় না, নুন সাকিন তানবিনের পরে লাম আর র আসলে গুন্না হয় না। টোটাল কটা অক্ষর আসলে গুন্না হয় না? 8টা। 8টা অক্ষর আসলে গুন্না হয় না। নুন সাকিন তানবিনের পরে হরফে ইফতার 15টি অক্ষর আসলে গুন্না হয়। নুন সাকিন তানবিনের পরে হরফে মুমিনের 4টা অক্ষর আসলে গুন্না হয়। নুন সাকিন তানবিনের পরে বা আসলেও গুন্না হয়। তাহলে গুন্না হয় 15 আর 5 এ 20টা, 20 আর এখানে 8টা অক্ষরে গুন্না হয় না। তাহলে 20 আর আগে কত হচ্ছে? 28টা। 28টা মিল হয়ে যাচ্ছে তো। বলুন নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, হামজা হা আইন হা গাইন খা, ও লাম ও র। নুন সাকিন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র আসলে গুন্না হয় না। নুন সাকিন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া সমস্ত অক্ষরে গুন্না হয়। গুন্না। বুঝতে পারছেন? জি। সহজ হলো না কঠিন হলো? নুন সাকিন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া বাকি সমস্ত অক্ষরে গুন্না হয়। গুন্না না সমস্ত অক্ষরে? জি জি। বুঝতে পারছেন হুজুর? নুন সাকিন তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া সমস্ত অক্ষরে গুন্না হয়। লাম ও রটাকে হরফে হালকির সঙ্গে শামিল করবেন না। হরফে হালকির ওই জন্য দেখালাম, হরফে হালকি 6টা অক্ষর এই হালক থেকে বার হয়, এই 6টা অক্ষর হালক থেকে বার হয়, এই জন্য এর হরফে হালকি। এই হরফে হালকি এ কিন্তু এর স্থান বারবার জায়গা আলাদা। লাম জিহ্বার আগার উপরে 8 দাঁতে গড়া, র জিহ্বার আগার উল্টা পিঠ উপরের 4 দাঁতে গড়া। তাহলে এদের বারবার স্থান আলাদা আর এদের বারবার স্থান আলাদা, হালক থেকে বার হয়। এ কিন্তু হালকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া বাকি সমস্ত অক্ষরে গুন্না। বুঝছেন হুজুর? বড় জিনিসটা ছোট হলো, 2-3 পৃষ্ঠার পড়া। জি জি। 4-5 পৃষ্ঠা, 4টে পৃষ্ঠা, 1 পৃষ্ঠা। নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া সমস্ত অক্ষরে গুন্না। জি। বুঝতে পারছেন না? বুঝছেন? হ্যাঁ জি। এবারে নুন সাকিন তানবিনের পরে হরফে বাচ্চা বুঝবে না। সবসময় আমরা বাচ্চাকে দিয়ে রেওয়ায়ত করে আসছি না, লোকানো জিনিসটা বাচ্চারা বুঝতে পারছে না। এ তো আমরা অনেকবার কাজী সাহেবদের কাছ থেকে প্র্যাকটিস করে, ক্লাসে করে, পার্সোনাল ভাবে প্র্যাকটিস করে তারপর হয়েছে। হ্যাঁ, তারপরেও এখন কিন্তু যারা হাফেজ নয় আর প্র্যাকটিস করেনি, শুধু মাওলানা যদি প্র্যাকটিস না করে থাকে, খারাপ ভাববেন না, যারা মৌলভী সাহেবরা আছেন শুধু তাদেরও পর্যন্ত এখনো পর্যন্ত ইখফা সহিভাবে আসেনি। যারা হাফেজ সাথে সাথে তাজবিদের কিতাব পড়ে কারি সাহেবদের সঙ্গে মশক করেছেন পার্সোনাল, তাদেরকে ইখফা এসছে, বাকি সকলে কিন্তু এখন ইখফা করতে পারেনি। তাহলে আমরা এতগুলো রকরানি ঝগড়ানি করার পরে ইখফা যদি না আমরা বুঝতে পারি, ইখফা না করতে পারি, মক্তবের বাচ্চাটা 3 দিন আসছে 2 দিন আসে না, ওকে ইখফা কি করে বোঝাবো? বুঝছেন? এই জন্য আমরা এখানে শর্টে বলে দেবো বাচ্চাদের, নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া বাকি সমস্ত অক্ষরে গুন্না হয়। সহজ হয়ে গেল? طايا
এজাহার হবে, বিনা গুনাহে স্পষ্ট করে পড়তে হয়, একে এজাহার বলা হয়। নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, লাম ও র ছাড়া হরফে হালকির 6টি অক্ষর এবং লাম ও র ছাড়া সমস্ত অক্ষরে গুণনা হয়। জিম পেশ জু, জিম পেশ জু, র পেশ রু, র পেশ রু, জুরু, ফা দু জের ফিন, ফাদু জেরফিন, জুরুফিন, জুরুফিন, হা আলিফ জাবার হা, র দু জের রিন, বলুন জুরুফিন হারিন। এই তানবিনটা গুণনা হবে। হবে না, তানবিনের আওয়াজ নাকে যায় কিন্তু গুণনা হয় না। কায়দা যখন আমরা পড়েছি দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে, তানবিনের আওয়াজ নাকের ভিতরে যায়, বাস ওই পর্যন্ত। কিন্তু তানবিনের আওয়াজ নাকের ভিতরে যা বলে ওখানে কি গুণনা করতে হবে, ওর গুণনা হবে কি না হবে ওর পরের অক্ষরকে সিদ্ধান্ত করবে। ও গুণনা হবে কি না তার পরের অক্ষর ফয়সালা করবে ও গুণনা হবে কি না। এর এখন গুণনা হবে না। واو زبر وا، ميم نون زبر من، ومن، حا واو زبر حو، ومن حو، لام زبر لا، ومن حولا، التا পেশ রু, ومن حوله، ও তো তানবিনের পরে হারিস ছিল জুরফিন হারি, এ নুন সাকিনের পরে হারিস এর পর হা হামজা হা আইন হা, ওটা তো হরফে হালকি, হরফে হালকি এসেছে। তো নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসলে গুণনা হয় না, এটা বুঝতে পারলাম। জি। ছোট খবর হবে যে আইলে হবে না। হামজা নুন জাবার আন, হামজা নুন জবর আন। এবারে এখানে আপনাদের একটু তাসাজ্জুব লাগবে। নুন সাকিন তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আসলে গুণনা হয় না, নুন সাকিন তানবিনের পরে লাম আসলে গুণনা হয় কিনা। আচ্ছা, একটা কায়দা আমরা ছেড়ে গেছে বুঝলেন, এখানে বোঝাতে আপনাদের আমি হয়তো বুঝিয়ে দেবো, আপনাদের বোঝাতে কষ্ট হতে হবে। ওই কায়দাটা বুঝিয়েছে তারপর এটা বোঝাচ্ছি। এটা দেখানো হয়েছিল না জি, যে লেখা হয় পড়া হয় না। হারাকাত বিহীন অক্ষর বাদ যায়, এটা লেখার পদ্ধতি, কিন্তু পড়ার পদ্ধতিটা হলো এটা, জি, হারাকাত বিহীন অক্ষর বাদ যায়। তারপরে দেখানো হলো যে সাকিন যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ যায়, তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর থাকলে হারাকাত বিহীন অক্ষর বাদ যায়। এটা বলুন দেন। কিস, কাফ দাল জের কিস, কিদ, তাসদীদ যুক্ত অক্ষরের আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সাকিন যুক্ত অক্ষরও বাদ যায়, বুঝছেন? জি, তাসদীদ যুক্ত অক্ষরের আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সাকিন যুক্ত অক্ষর বাদ যায়। যেমন কিত্তা, লাকাদ কিত্তা, হ্যাঁ, লাকাদ কিত্তা, এই সাকিন তাসদীদ যুক্ত অক্ষর আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সাকিন যুক্ত অক্ষর বাদ যায়। তাহলে তাসদীদ যুক্ত অক্ষর আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সে যদি বাদ যায়, তো তাসদীদ যুক্ত অক্ষরের আগে হারাকাত বিহীন অক্ষর
বাজে ও বাচ্চা। এবারে দেখুন, এটা তো এইখানকার কায়দা, কিন্তু এখন যে কায়দাটা দেখানো হচ্ছে এখন ওই কায়দাটা না। হামজা নুন জাবার কি হলো? আল্লাহ ইয়ারা হুজুর একজন বানান করে দেন দেখি, এটা কিরকম বানান করবেন? আলিফ নামটা কত হলো? আলিফ, এটা হামজা লাম জবর আল আল। এটা কি হয়েছে? সাকিব আপনিও তাহিদ আপনিও এর সঙ্গে সঙ্গে তালে তাল দিচ্ছেন, হ্যাঁ? এটা একটু মাথার পাক খাওয়ার মতো হয়ে গেছে না? এক্ষুনি দেখানো হলো কাপ দালের কিট আর তার তাসদিদ, তো তাসদিদ যুক্ত অক্ষর আগে হারাকাত সাকিন যুক্ত অক্ষর ছিল, সাকিন যুক্ত অক্ষর বাদ গেছে। তো সেই কায়দাটাকে ফিট করছে। এর কায়দা কি? এদিকে এদিকে তামের কায়দা না, এখানে এদিকে তামের কায়দা। বানান হবে জি। এদিকে তামটা কিসের কারণে হয়েছে? এর কারণে হয়েছে। ভালো করে বুঝবেন হুজুর, এর কারণে যে এদিকে তাম হয়েছে, তো যার কারণে কায়দা তাজি বাদ দিয়ে বানান ঠিক করা হয়। বুঝলেন হুজুর? আরো ভালো করে বলা হয়। টাইম আমি খালি টাইমের দিকে দেখছি না, ওর জন্য লাম জাবার আল, লাম মিম জাবার লা, আল্লাহ। এই জন্য বানান করছেন যে তাসদিদ যুক্ত অক্ষরের আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সাকিন যুক্ত অক্ষর বাদ যায়। এখানে কিন্তু ওই কায়দা নয়, এখানে এদগামের তামের কায়দা। এদগামের তামটা কি কারণে হয়েছে? নুন সাকিনের পরে লাম এসছে বলে। নুন সাকিনের পরে লাম আসলে এদগামের তাম হয়, এই তো। তো নুন সাকিনের পরে লাম আসলে এদগামের তাম হয়। এই নুন সাকিনটা এখানে এসছে বলে তো এদগামের তাম। যার কারণে কায়দা ফিট হলো, তাকে বাদ দিয়ে কায়দা হয় কি করে? হয় কি? বিয়ের ইন্তজাম বরের জন্য হয়েছে, বর নেই, কার নিয়ে বিয়ে হবে? হবে কি? মাকে ফাস্ট হবে। দেখুন আপনারা এখানে বানান করছে হামজা লাম জাবার আল, বানান হবে হামজা নুন লাম জাবার আল, হামজা নুন লাম জাবার আল বানান হবে। দেখুন আমি সেটা আরো করে দেখাচ্ছি। র জা জের রিজ, রিজকাল্লাকুম কফ রিজকাল্লাকুম কামিন বিসকুম। বুঝছেন? বানান করুন এখানে। হুজুর বলেন এবার। আমি হুজুরকে জিজ্ঞাসা করছি, এই জন্য হুজুর মজবুত একজন কারি সাহেব। হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর যদি বুঝেন তো আমি ভাবো আলহামদুলিল্লাহ, খুশি হব। আর হুজুরও যদি না বুঝতে পারেন আমি হতাশ হয়ে যাবো। এখানে বানান করুন হুজুর। কফ লাম দো জবর কল, তা দু জবর আর নুন সাকিন তো একই। এখানে যদি হুজুর বুঝতে পারছেন? জি 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 একবার আমি ওইটাকে বোঝানো, ওটা আমি শত বোঝালে আপনারা বুঝতে পারতেন না। ওইটাকে আসান করার জন্য আমি এটা করলাম। র জা জের রিজ, আর এখানে এসে বানান করছি কফ লাম দু জাবার, কফ লাম দু জাবার। তানবীর এবং নুন সাকিন একই না? একই নয়? একই তো। তো তানবীর এবং নুন সাকিন যদি একই হয়, তো এখানে কফ লাম দু জাবার কল যদি বলি, এখানে হামজা নুন লাম জাবার বললে আমার ভুলটা কোথায় হচ্ছে? আলিফ পড়তে হবে না, ওইটা তো আগে পড়তে হয় না, তখন বলেই দিল। ছি ছি বাংলাতে একটা কথা বলে, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসি, বাংলা কথা বলে। এটা হুজুর
এটা এখন এই জায়গাটা আমরা যে বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারা কোরআন শরীফ ধরার কাছাকাছি চলে গেছে। ও বাচ্চা আর বাচ্চা নেই, বাচ্চা পেকে গেছে, মজবুত হয়ে গেছে, তাই না? আমরা এখন কিন্তু পড়ানোর পদ্ধতি আর বলছি না যে কিভাবে পড়াবেন, র আছে টি জ আছে টি জ এইভাবে রটাচ্ছি না, এখন তো কায়দা হচ্ছে। তারপরে ও বাচ্চা আর বাচ্চা নেই, বাচ্চা এবার কোরআন শরীফ ধরার মুখে চলে গেছে। এইটা যখন পড়ানো হয়েছিল, দু জাবারের পরে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না, তখন বাচ্চা বাচ্চা ছিল। তো বাচ্চা বেলা পড়ে এসে এখন যে বাচ্চার বাপ হতে চলে গেছে, এখন যদি বলে আলিফটা কি হবে? জি, এই 7 খণ্ড রামায়ণ পড়ার পরেও সেটা রামের মাস লেগে গেল। এই আলিফটা কি হবে আপনারা বলেন দিন? পড়া হবে না বলেছেন। আলিফটা তানবিনের পরে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না, তো তখন বলে দেওয়া হয়েছে। তার বানান হচ্ছে র জাতে রিজ কফ নাম তো কল কল নাম জাবাল্লাহ কামি বিসম রিজ কল লাকুম হামজা নুন লাম জবর এখানে তানবিনের বানান হচ্ছে না, কফ লাম দু জাবার কল, কফ লাম দু জাবার বানান হচ্ছে, কিন্তু উচ্চারণের মধ্যে সেই নুন গুণটা আসছে কি? আসছে না। এখানে বানান হবে হামজা নুন লাম জাবার আল, হামজা নুন লাম জাবার আল। এটা বুঝতে পারছেন হুজুর? এর কারণে কায়দা, একে ভিতে ঠিক করে একে বাদ দিয়ে কায়দা হয় না। 24 নম্বর তাফসীর জি হুজুর, এখন বুঝতে পারছেন? তো ইদগাম নাকশ করা যায় যাচ্ছে বসে किराते का खैर एकदम काम ও বানান হবে না তো। এ হামজা লাম জাবার আল যখন বানান করছেন, তখন কাফ তা যে কিত ওই দালটা ছেড়ে দেওয়া হলো, ওটা তার সাকিন যুক্ত অক্ষর আগে হারাকাত দিয়ে তাসদীদ যুক্ত অক্ষর আগে সাকিন যুক্ত অক্ষর থাকলে সাকিন যুক্ত অক্ষর বাদ যায়, ওর কায়দা আলাদা, এর কায়দা আলাদা। এটা ইদগামে তামের কায়দা। ইদগামে তামের জায়গা আসবে হামজা নুন লাম জাবার আল, নুনটা বানানে আসবে কিন্তু উচ্চারণে আসবে না। আর হুরুফের শামসির কায়দাটা 24 নম্বর তাফসীর দ্বিতীয় শ্রেণী বানান করুন দেন। ভাই দেখি তয়বার হয় না, তয় বয় আপনি বানান করছেন, কিন্তু উচ্চারণের সময় বটা কোথায় যাচ্ছে? লামান জি হামজা নাম যে ইল নাম আলিফ জবর লা ইল্লা, তারপরে বানান কি হবে? মিম নুন র জবর মিম নুন র জবর মা, মিম নুন র জবর মা। এই বানানটা আমরা অধিকাংশই ভুল করি। এটা তো ইদগামে তামের কায়দায় বলি, নুন সাকিন ও তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষর এবং লাম ও র আসলে গুণনা হয় না। তো নুন সাকিন তানবিনের পরে তো র আসছে, কিন্তু গুণনা হবে না। হবে না সেটা বলে দেওয়া হলো, হয় না, গুণনা হয় না, বিনা গুণনা করতে হবে। এখানে গুণনাও হবে না, আর এর উচ্চারণে আসবে না, বানানে আসবে। হামজা লাম যে ইল্লা মালিফ লা ইল্লা মিম র জাবার মিম নুন র জাবার মা,